নমস্কার বন্ধুরা, শুভরাত্রি সবাইকে। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো রাত্রিবেলা একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রাত্রিবেলা আমি তো ব্লগ সেরকম বানাই না, তো আজকে রাত্রের খাবার আমাদের দেখতেই পাচ্ছ, একদম স্পেশাল খাবার। কি কি আছে তোমাদেরকে বলি চলো। কলা, এখানে 2 পিস রুটি আছে, সাথে আজকে দুধ, কলা আর রুটি। তো আজকে রাতের খাবার এই আমাদের। তো এখন মাকে দেবো খেতে, আর এদিকে আমাদের হচ্ছে আলু ভাজা। মা তো আলু ভাজা খাবে না, তো সেই জন্য রান্নিটাকে ভাড়া করে নিয়ে এসেছি। আর এখানে মাকে এটা খেতে দিয়ে দেবো, আর মেয়েও খেতে বসে গেছে। এখন আমাদের আলু ভাজা হচ্ছে, আমরা খাবো। তো দুধ, কলা, রুটি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, রাত্রে খাবার আমাদের একদম রেডি, আর মাকে দিয়ে দেবো। এখানে মেয়ে খেতে বসে গেছে, আর এখানে মার জন্য খাবার রেডি। মা তো দেখছে টিভি। তো চলো। তো দেখো, আমাদের বাড়িতে দিদি না আসলে আমাদের কাজ ভাগ হয়ে যায়। হ্যাঁ, আজকে আসেনি, তোমরা তো জানোই অনেকে। আর বুঝছো, আর যদি কালকে না আসে, ওই জন্য আমাদের কাজ ভাগ হয়ে গেছে। এখন তোমাদের মাঝে তোমাদের দাদাভাই বাসন, আর আমি এদিকে তো রান্না করছি। এখন বাজে হচ্ছে 11টা 10। তো সকালবেলার কাজটা এখন তোমাদের দাদাভাই গুছিয়ে রাখছে। কেন? ও তো সকালবেলা উঠতে পারবে না, ওই কারণে। আমি বলেছি যে কালকে তো দিদি আসছে না, যে যার কাজ গুছিয়ে মানে ভাগ করে নেওয়া হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন কাজটা গুছিয়ে রেখে দিচ্ছে। কালকে সকালে তো উঠতে পারবে না, এবার আমার কাজটা আমি করবো, সকালবেলা করি আর যখনই করি। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা কারা কারা এরকম টিপস ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানিও। বাসনগুলো মেজেছে, মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, খারাপ হয়নি। তো বলে বলে এমন বাসন মাজছিল, সাবান থাকছিল না। বেসিনটাকে ইয়ে করো, নোংরাটা ইয়ে করো, নাহলে জল জমে যাচ্ছে। তো যাই হোক, করে দিচ্ছে এই অনেক। যেখানে আমরা ভালো করে কাপড় দিয়ে ধুই, সেখানে হাত দিয়ে এখন চলছে ধোয়া। কতটা ভালো পরিষ্কার দেখো, দেখে নাও, ভালোই পরিষ্কার হয়েছে। তো চলো, মামা হচ্ছে কানা মামা অনেক ভালো। তো আমাদের এখানে আলু ভাজা একদম কমপ্লিট। আর এখানে মাকে দিয়ে দিয়েছে, আর একটু দুধ আছে, যদি তোমাদের দাদাভাই খায় খাবে, আর আমি খাবো, আমি আলু ভাজা খাবো। তো চলো, একদম টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। চলো ওদিকে, আমাদের খাবার নিয়ে এদিকে বসে গেছি। এটা তোমাদের দাদাভাইয়ের খাবার, এটা আমার। 3টে রুটি নিতে নেই, তো সেই জন্য আমি আরও অর্ধেক নিয়ে নিয়েছি, এখানে ওকেও অর্ধেক দিয়েছি। তো 3টে রুটি নিয়ে খেতে বসতে নেই। বাবা, এত ঝাঁজ হয়ে গেছে। আরে আসো, কাজের ঠেলা দেখাচ্ছে শুধু, দেখো তোমরা। আসো আসো, এবারে খেয়ে নাও। সকালবেলা ছিলাম আমি কাজের মাসি, আর এখন হয়েছে তোমাদের দাদাভাই কাজের লোক। তো চলো, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর সবাই মিলেই কাজ, ঘরের সংসারের কাজ সবাই মিলেই করলেই তবেই সেটা ভালো। একার পক্ষে কোনো করা কারোর সম্ভব নয়। কোনটা? ওটা বেশি। হ্যাঁ, এখানে নিয়ে এসছি তো আমি। চলে আসো। আমরা অনেকদিন পরে আলু ভাজার রুটি খাচ্ছি। তোমার দাদাভাইয়ের ফেভারিট খাবার আলু ভাজা আর রুটি, কিন্তু আমার ভালো লাগে না, শুকনো শুকনো করে ভালো লাগে না খেতে আমার। ওই জন্য দেখো তোমরা, সকালবেলা আমি বেশিরভাগই আলু চচ্চড়ি বানাই। হয়েছে খুশি? ও আজকে আলু ভাজা রুটি করে দিয়েছি বলে ওই জন্য আমার কাজটা করে দিল, বাসনটা মেজে দিল। আর ওই লাইটটা জ্বালালে, আমাদের এখন ঘরে প্রচুর লাইট, দেখো আলোই আলো, আলোই আলো। ওই লাইটটা জ্বালালে পুরো আরো বেশি আলো হয়ে যাবে না গো? দেখো ভালো আলো দেখাচ্ছে না, দেখো আমাকে এখানটা। চলো খাওয়া দাওয়া করে নিই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো।
আর তোমরাও সবাই মিলে, মানে তোমরাও কেউ কেউ বাড়িতে যারা দুজনে হাউস ওয়াইফ থাকো তারা এরকমভাবেই কাজকর্ম করো। কিন্তু কিছু করার নেই, সব না থাকলেও সবাই মিলেমিশে কাজটা করলে আমার মনে হয় বেশি ভালো। তো আগে ওই মানুষটা কিছুই জানতো না, আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছি, তাই তো বলো। আবার ঠাকুর দিতেও পারতো না, সেটাও আমি শিখিয়ে নিয়েছি, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার, যেগুলো আমি পারি না সেগুলো ও শিখিয়ে নেয়, আর যেগুলো ও পারে না সেগুলো আমি শিখিয়ে নিই। তো যাই হোক, চলো আজকে একটা তোমাদের ভালো জিনিস দাঁড়াও। এই দেখো, বাবা এখানে একটা পেতে গেছে, আজকে আমাদের বাড়িতে অনেকগুলো লাশ পড়বে, ওই একটা আর এই যে একটা, দেখো কটা লাশ পড়বে কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো। আজকে তো আর এখন পড়বে না, লাইট ফাইট বন্ধ করে দিয়ে চলে যাবো, তখন পড়বে। বাবার মা দুজনে মিলে একটু আগে দিয়ে গেছে। তো অনেক ছোট ছোট নয়, ভালোই ইঁদুর আছে না গো, ভালোই বড় বড় ইঁদুর আছে, জানো তো। ওই ইঁদুরগুলোকে কি করছো তুমি? ভালো করে ধরতে পারে না কিছু না, আঙুল দেখা যাচ্ছে ক্যামেরায়। চলো, শীতের সময় আজকে আমাদের দারুণ একটা জিনিস বের করেছি, এই দেখো। কি বলো তো, এটা পড়ছে পড়ছে পড়েছে, গুড় দিয়ে তোমাদের আমাকে একটু দাও। আমার এই আলু ভাজা দিয়ে রুটি খেতে খেতে না আমার যেন সেই মাথাটা ঘুরে যাচ্ছিল, আমার আলু ভাজা একদম ভালো লাগে না খেতে। আর দুধ দিয়ে কলাটা মিশিয়ে নিয়েছি, ছিল এই দেখো কলা আর দুধ দিয়ে, রুটি দিয়ে আর গুড় দিয়ে, গুড়ের কালারটা, এই কালারটা চেঞ্জ হলো না তো, আরেকটু দাও, আরেকটু দাও। গুড়টা আমাদের যেন আগের বছরের গুড়, মনে ছিল না। তোমাদের দাদাভাই বললো আমাদের গুড় আছে না, এই পড়েছে। কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব টেস্টি। টেস্টি? গাছের গাছে কি মৌচাক ভেঙেছিল না, মোটা দেখেছো? এটা কি মৌচাক? মৌচাক ভেঙে তো গুড় বের করেছি। মৌচাক বেঁধে গুড় বের করেছিল, মোটা ব্লগটা দেখবি আর বলবি তোদের গাছের মৌচাক বেঁধে গুড় বের করা আমরা খাচ্ছি। এই যা কি হয়ে গেল ফোনটা, এই যে এবার ভালো কালার এসছে, ধরো ফোনটা হবে না, চলো খাবে হবে না। আমি কিন্তু এত দুধ খাবো না, আমি কিন্তু রুটিটাই খাবো, দুধটা দিয়ে, দুধ দিয়ে হেভি লাগছে খেতে। গুড়ের কালারটা, দুধের কালারটা এখন পড়ে যাবে। এবার আমার শান্তি, আমার ওই আলু ভাজা রুটি খেয়ে আমার ভাই শান্তি হয় না, আমার একদম ভাল লাগে না, শুকনো শুকনো খাবার আমার যায় না পেটে একদম। আর দিব্যি ভালোই খেয়ে নিল, আমার একদম ভালো লাগে না বাবা, আমার একটু এরকম না হলে। কালকে তো খেলে ফুলকপি কই আর কালকে খেয়ে নিল। চলো, আমার খাবার ডাল, আমার খাওয়া একটু খেয়ে নাও, আমার এবারে পেটটা ভরলো।
রুটি খেয়ে না পেট ভরে যাবে। ওটা তোমার বেশি হলো, দুধটা খেয়ে নাও। এমনি খাবে না। ঠান্ডা হয়ে গেছে দুধটা, মাকে দিলাম গরম। তোর 12টা বাজে আর যার পরীক্ষা তার চিন্তা নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার পরীক্ষা সে টিভি দেখছে এসে। ও চলো শান্তি, এবারে গুড নাইট, টাটা। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লেগেছে তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগবে, এক্সট্রা করে কাজ করাতে পারবো। টাটা।